অঙ্কুশ হাজরার জীবনটা এরকম, কাকে ভরসা করবে এবং কার কাছে ভরসা করতে যাবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অঙ্কুশ হাজরার জীবনটাই আমার মনে হচ্ছে এরকম, কারণ তিনি আর কাকে ভরসা করবেন এবং কার কাছে যাবেন এবং তার ফ্যান্সদের মাঝে এবং ভক্তদের মাঝে কতটুকু বিশ্বাস রয়েছে যে তার সাথে এরকম করতে পারে। তো তোমরা জানো তার মুভি নারীর চরিত্র বেজায় জটিল এই মুভিটা কিন্তু রিলিজ হয়েছে। তো এই মুভিটা কিন্তু বক্স অফিস কিন্তু ধাপে ব্যবসা করবে এবং তেমনটা কিন্তু আপডেট শুনতে পাচ্ছি এবং এরকমই কিন্তু আপডেট জানা যাচ্ছে। তো এই অঙ্কুশ হাজরার নারী চরিত্র বেজায় জটিল এই মুভির গান, টিজার, ট্রেলার সবটুকুই কিন্তু দুর্দান্ত লেগেছে এবং সবার কিন্তু ভালো লেগেছে। এটা কিন্তু তোমরা সকলে দেখেছো, আমরাও কিন্তু দেখেছি। তো তার এই মুভি মানে হচ্ছে সুপার ডুপার হিট হওয়ার একটা বড় চান্স এবং এই মুভি যদি হিট না হয় তাহলে এইসব মুভি তিনি করবেন না। তো এইসব মুভি তিনি ছেড়ে দিবেন, কারণ এই মুভির প্রমোশন ক্ষেত্রেও কিন্তু অন্দ্রিলা এবং তিনি খুব ভালোভাবে কিন্তু প্রমোশন করেছেন এবং এভরিথিং কিন্তু সবকিছু দিয়ে কিন্তু চেষ্টা করেছেন দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য এবং দর্শকদের পুরো সাপোর্ট পাওয়ার জন্য। তো সেটাই কিন্তু এই এই সুপারস্টার এবং এই অভিনেত্রী থেকে এগিয়েছেন। তো তারা এই মুভিটি হলে রিলিজ দেওয়ার আগে কিন্তু একটি পোস্টার, যেটা আমরা জানি যে কোনো মুভির পোস্টার কিন্তু হলে রিলিজ দেওয়ার আগে কিন্তু সেই পোস্টারগুলো কিন্তু ছাপানো হয় এবং সেই পোস্টারগুলো কিন্তু বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো হয়। তো সেখানে দেখলাম যে একটি বিল্ডিং এর সাথে দোকানে সেই পোস্টারটি কিন্তু লাগানো হয়েছে এবং সেই পোস্টারটি তারা সেখান থেকে আর কি কিছু লোক ছিঁড়ে এবং সেটা সরিয়ে দিয়েছে। তো তেমনটাই কিন্তু এই ভিডিওতে আমরা দেখেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা পুরো কাঁপাচ্ছে এবং পুরো দেখাচ্ছেন যে সবাই এটা নিয়ে কিন্তু পড়ে আছেন এবং সোশ্যাল মিডিয়াতে যে অঙ্কুশ হাজরার সাথে এটা বাজি করা হয়েছে এবং এটা করা ঠিক হয়নি। তো আসলে কিছু লোক যারা বাংলা ইন্ডাস্ট্রি ওর ভালো চায় না এবং বাংলা ইন্ডাস্ট্রি ওর ক্ষতি চায় এবং বাংলা সুপারস্টারের পাশে থাকে না এবং বাংলা সুপারস্টারদের পুরো ক্ষতি চায়, তো তারা এই কাজটা করেছেন। তো নারী চরিত্র বেজায় জটিল এই মুভির পোস্টারটি সেখানে লাগানো হয়েছে এবং সেখান থেকে তারা ছিঁড়ে অন্য কোথাও ফেলে দিয়েছেন এবং অল্পটুকু সেখানে ঝুলে আছে। তো এটা আসলে অঙ্কুশ হাজরা এটা আশা করেনি বা তার ভক্তরা, ফ্যান্সরা এটা কাজ করেনি যারা তার বিরুদ্ধে, তারা এই কাজটা করেছে। তো এই মানুষটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু কিছু কিছু মুভি উপহার দিচ্ছে, যা ফ্যামিলি ড্রামা এন্টারটেনমেন্ট মুভি করে যাচ্ছেন, এটা শুধু বিনোদন দেওয়ার জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকার জন্য। তো এদের সাথে যদি এমনটা হয় তাহলে এই সুপারস্টার কাকে ভরসা করবে এবং কাদের কাছে যাবে এবং অঙ্কুশ হাজরা জীবনটা এরকম যে তার সাথে এরকমটা হচ্ছে বা এরকমটা ঘটছে। তো এটা আসলে আমরা ভাবতে পারিনি। তো এই মুভিটার জন্য তিনি এত খেটে যাচ্ছে, এত পরিশ্রম করছে এবং মুভির প্রমোশন করছে, তো এটা আশা করা উচিত হয়নি। তো এরকম যদি বাংলা ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টারের সাথে হয় তাহলে বাকি সুপারস্টারদের সাথে কেমন হবে সেটাই তোমরা বলে দাও। তো এটা করা আসলে ঠিক হয়নি। তো আসলে এটা সুপারস্টার অঙ্কুশ হাজরার বিরুদ্ধে কথা বলছে এবং তার বিরুদ্ধে এটা নিয়ে কিন্তু অনেক বাজে মন্তব্য করছেন এবং অনেক বাজেটা করছেন। এটার জন্য আশা ছিল না। তো যাই হোক, বাংলা ইন্ডাস্ট্রিও কিছু কিছু এরকম থাকে এবং কিছু কিছু লোক এরকম আছে বাংলা সুপারস্টারদের পুরো কিছু করার এবং বাংলা ইন্ডাস্ট্রি ওর পিছিয়ে দেওয়ার। তো এটা আসলে করার কিছু নেই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো অঙ্কুশ হাজরার এই নতুন মুভি অলরেডি রিলিজ হচ্ছে, তো এটার জন্য কি বলবে, আর যারা অঙ্কুশ হাজরার সাথে কাজটা করেছে এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। অঙ্কুশ হাজরা মুভি দেখার জন্য কতটা এক্সাইটেড তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।